আমি যখন শুরু করেছি তো বাসার সবাই বলেছে যে মাস্টার্স পাস করে ডিব্বা হাতাস, তো এই কথাটাই আসলে আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে এবং আস্তে আস্তে দেখা গিয়েছে যে রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে, কিন্তু আমি আসলে এই কথায় বিশ্বাসী না। আমি যতটা রেগে গিয়েছি আমার মধ্যে তত ক্ষোভ তৈরি হয়েছে এবং আমার কাজের প্রতি তীব্রতা তত বেড়েছে। আমি এই যে রুমটার মধ্যে প্রায় 1.5 মাস ছিলাম, রুমটার থেকে একদমই বের হইনি। আমার মধ্যে যত ইনোভেটিভ আইডিয়া আছে আমি সেটা বের করে আনার চেষ্টা করেছি। আমার বাসায় আসলে কোনো ধরনের সাপোর্ট আমি প্রথম দিকে পাচ্ছিলাম না। আমি বাজারের ব্যাগ নিজে হেঁটে নিয়ে আসতাম। এটা আসলে মনে হতো যে বাজারের ব্যাগ, একটা মাস্টার্স পাস করে একটা মেয়ে বাজারের ব্যাগ নিয়ে বস্তা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, এটা আমার জন্য অনেক বড় ধরনের একটা বাধা ছিল। তো আলহামদুলিল্লাহ আমি এই বাধা অতিক্রম করে এগিয়ে আসতে পারছি, এটাই হচ্ছে আমার অনেক বড় সার্থকতা। আমি যখন প্রথমে শুরু করেছি তখন হচ্ছে রুমের ভিতরেই করতাম। এমনও সময় গিয়েছে যে আমি রাতে গান ছেড়ে ফ্যান ছেড়ে ব্লেন্ডার করতাম, তখন বাসার মানুষ যাতে শুনতে না পায়। আমি একা একা মশলা বানাতাম, একা একা স্টিকার তৈরি করতাম, একা একা পেজ মেনটেন করতাম, যে কোনো মানে সবগুলো কাজ আমি একা একাই করার চেষ্টা করেছি। আসলে রমজানে আমরা সবাই পেঁয়াজও খেতে পছন্দ করি, ভাজা পোড়া খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা রেডিমিক্স পেঁয়াজও এবং রেডিমিক্স একটি বেসন তৈরি করেছি। এখানে আমি সকল ধরনের ডাল ইউজ করেছি। আসলে এগুলো তো বাজারে পাওয়া গেলেও মানে দেখা গিয়েছে যে যে কোনো একটা ধরনের ডাল থাকে, তো আমি হচ্ছে বিভিন্ন ধরনের ডাল ইউজ করেছি এবং আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা হচ্ছে রেডিমিক্স বেসন, যেটাতে আসলে সব ধরনের ডাল আছে, পোলার চাল আছে। এটাও রেডিমিক্স পেঁয়াজুর ডাল, যেটা হচ্ছে পেঁয়াজুরটা আসলে একটু আধা ভাঙ্গা থাকে, এটা তো আর এতটা ফিনিশিং হয় না। তো এটা হচ্ছে একটু আধা ভাঙ্গা, এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেঁয়াজু বানাতে পারবে। এখানে সকল ধরনের ডাল আছে। এটা হচ্ছে বুটের ডাল, এটা হচ্ছে মসুরের ডাল, এটা খেসারির ডাল, এটা হচ্ছে পোলার চাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে মাসকলার ডাল। এই সবগুলো ডাল আসলে মিক্সড করেই হচ্ছে আমার এই পেঁয়াজু মিক্সড এবং এই বেসন মিক্সড। যেহেতু রমজান চলে আসছে, তো রমজান উপলক্ষে হচ্ছে আমার আসলে কিছু কিছু বিশেষ প্রোডাক্ট আমি তৈরি করেছি। এই মুড়ি মাখা মশলাটা দিয়ে মাখলে আসলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন থাকবে না। তো এটাও 6 মাসের মতো বাসায় রেখে খাওয়া যাবে। আমরা অনেক ধরনের আচার আছে না, আচারও তো আমরা দেখা গিয়েছে যে 6 মাস 1 বছর রেখেও খেতে পারি। যেহেতু আসলে এটা হোমমেড ফুড, আমি আসলে কোনো ধরনের প্রিজারভেটিভ বা হচ্ছে কোনো কেমিক্যাল ইউজ করছি না। আসলে বাজারে সহজে তো অনেক মশলাই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু মশলা আছে যে আমরা ওটা ইউজ করে থাকি না। তো আমি আমার মশলা এরকম নতুনত্ব আনার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের মশলা এনেছি যেটা আসলে সহজাত না। এই যে পিপুল দেখতে পাচ্ছেন, এই পিপুলটাও আসলে ব্যবহার করে থাকি। এটা একটা ঝাঁঝালো একটা মশলা এবং এর সুঘ্রাণ অনেক। তারপরে হচ্ছে যে একটা বড় এলাচ, এরও সুঘ্রাণ অনেক। শাহি জিরা, যেটা আসলে কাচ্চিতে খুব ভালো একটা ফ্লেভার আনে। এটা হচ্ছে আজওয়াইন, যেটা আমরা আজওয়াইন বা জৈন নামে চিনি, এটাও খুব সুন্দর একটা ফ্লেভার আনে মশলাতে। বাজারে আসলে আমরা সাধারণত যে দারচিনিটা খেয়ে থাকি, এটা হচ্ছে এই দারচিনিটা। আসলে দারচিনি হচ্ছে এইটা। আমি আমার মশলাতে সবসময় মানে ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি এবং যেটা অথেন্টিক, সেটা আপনারা দেখতেই বুঝতে পারবেন যে দুইটা দারচিনির মধ্যে কতটুকু পার্থক্য আছে। এইটা হচ্ছে আমার ওই মুড়ির মশলাটা। আমরা যেমন ঝালমুড়ি মামাদের হাতে একটা মুড়ি খেয়ে থাকি, আসলে ঝালমুড়ি মামার এই মুড়ির যে মজার একটা রহস্য, আমার এই মুড়ির মশলায় হচ্ছে এমন একটা ফ্লেভার, এবং ঝালমুড়ি মামার যেই ফ্লেভার এবং স্বাদ, সেই মশলার স্বাদটাই হচ্ছে আসলে পাবেন। আমি আসলে মূলত পেশায় একজন শিক্ষক, বাসায় চাপে পড়ে হচ্ছে চাকরিও করতাম, কিন্তু আসলে আমার মনে হচ্ছিল যে চাকরিটাতে আমি ওরকম সুইটেবল করতে পারবো না দেখে ব্যবসাটাতে নিজে শ্রম দিয়েছি এবং নিজে বড় করার চেষ্টা করেছি। আমাদের দেশে আসলে প্রচলন আছে যে অনার্স মাস্টার্স পাস করে আমাদের চাকরি করতে হবে। তো আসলে আমিও শুরু করেছিলাম, আমিও ভেবেছিলাম চাকরির জন্য পড়াশোনা করব, চাকরি করব। চাকরি আসলে একটা পরের অধীনে কাজ করা, সেখানে দেখা গেছে যে অনেক ধরনের বাউন্ডিং থাকে। আর আমি যখন আমার সৃজনশীলতা এবং আমার আবিষ্কার দিয়ে হচ্ছে যদি আমি কোনো ধরনের আমার প্রোডাক্ট আমি সকলের মাঝে বিস্তার করে দিতে পারি, তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার পরিচিতিটা তো বাড়লো এবং আমার একটা দেখা গিয়েছে যে তার একটা ভালো প্রোডাক্ট হাতে পেলো। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে যে আমরা যে কোনো মশলা পাটায় বেটে খাবো। তো আমি আসলে এমন একটা ইনোভেটিভ আইডিয়া চিন্তা করেছি, আসলে পাটায় বাটাবাটির ঝামেলাটা আসলে আমাদের আর করতে হচ্ছে না। আমার এই মশলাটা আসলে এত মিহি এবং এর টেক্সচারটা আপনারা দেখতেই পারবেন যে এটার আসলে বাটা মশলার একদম স্বাদ তো আনবে এবং তরকারিতে এমন একটা গ্রেভি ভাব তৈরি করবে যেটা আসলে খেলে কেউ বুঝবেই না যে এটা আসলে গুঁড়া মশলায় তৈরি নাকি বাটা মশলায় তৈরি। আমি রুমে একা বসে বসে আমার এই স্টিকার গুলো হচ্ছে আমি নিজেই ডিজাইন করেছি। আমি কারো কোনো ধরনের হেল্প নেইনি, আমি একা একা সব ধরনের আমার এই মশলা ব্লেন্ডার করা থেকে, মশলা তৈরি করা থেকে, তারপর হচ্ছে স্টিকার তৈরি করা থেকে সব কাজ আমি একাই করেছি। যেহেতু আসলে অনলাইন ভিত্তিক ব্যবসা, তো এখন সবাই আসলে বিশ্বাস হচ্ছে অনেকটা বড় একটা জায়গা। তো আমি মানুষকে যতটা আস্থা জোগাড় করতে পারবো, মানুষ আমার কাছ থেকে মানে তত প্রোডাক্ট আর কি নিবে। আমি যথাসাধ্য চেষ্টা করি যে সবগুলো প্রোডাক্ট আমি যেভাবে দিব, ভালো প্রোডাক্ট দিব, ভালো মানের দিব। ওর যে কনফিডেন্ট দেখে বা ও সবার সাথে লড়াই করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তো একটা সময় পরে বুঝতে পেরেছি যে মানুষের সৃজনশীলতা থাকলে কিংবা উদ্ভাবনী যে চিন্তা সেটা থাকলে আসলেই কিছু একটা করা সম্ভব। আসলে আমাদের দেশে ছোট ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রেও আমি এটাই বলবো যে নিজের যত সৃজনশীলতা আছে সেটা দিয়ে যেন তারা সামনে আগায়, চাকরিমুখী না হয়, ব্যবসাকে তারা যেন বেছে নেয়।